এই যে এই যে রোববার রাত 10:06। ঢাকা শহরের ব্যস্ততা কিছুটা কমে এলেও মধ্যবাড্ডার গোদারাঘাটের 4 নম্বর সড়কে তখনও জমে উঠেছে আড্ডা। সিসিটিভি ফুটেজে দেখা যায় নূরজাহান মঞ্জিলের সামনে একটি চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান সাধন। হঠাৎ করেই দৃশ্যপটে হাজির হয় দুজন অজ্ঞাতনামা ব্যক্তি, মুখে মাস্ক, হাতে আগ্নেয়াস্ত্র। তারা খুব কাছ থেকে এসে এলোপাতাড়ি গুলি চালায় সাধনের উপর। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন সাধন। স্থানীয়রা চিৎকার করতে করতে ছুটে আসেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তাকে দ্রুত গুরুতর অবস্থায় নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। কিন্তু মাথা, বুক সহ শরীরের একাধিক স্থানে গুলিবিদ্ধ হয়ে শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি এই বিএনপি নেতাকে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলির শব্দ শুনে দরজা খুলে তারা দেখেন চেয়ারে বসা ব্যক্তি হঠাৎ ঢলে পড়েছেন। ছুটে এসে দেখেন তিনি গুরুতর আহত। হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তাদের মুখে মাস্ক থাকায় আশপাশের মানুষ তাদের চিনতে পারেননি। তবে সিসিটিভি ফুটেজে তাদের চলাফেরা স্পষ্টভাবে দেখা গেছে। সাধনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ছুটে আসেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সহ অন্যান্য নেতাকর্মীরা। তারা এই হত্যাকাণ্ডকে ঠান্ডা মাথায় পরিকল্পিত বলে দাবি করেন। তাদের প্রশ্ন, কেন এই নির্মম খুন, কে করলো, কেন করলো? তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। সাধনের পরিবারের পক্ষ থেকেও অভিযোগ উঠেছে, এই হত্যাকাণ্ডের পেছনে থাকতে পারে ব্যবসায়িক দ্বন্দ্ব অথবা রাজনৈতিক প্রতিহিংসা। পরিবারের একজন সদস্য জানান, সাধন মাঝে মধ্যে বলতেন তার শত্রু আছে, এমনকি এক ব্যক্তির নামও বলেছিলেন। তবে বর্তমানে নিরাপত্তার কারণে তারা সেই নাম প্রকাশ করতে চাননি। তারা দাবি করেছেন, সঠিক তদন্ত হোক, আসল কারণ বেরিয়ে আসুক। এদিকে পুলিশ বলছে তারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে এবং শুটারদের শনাক্তের চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা বাহিনী দুইটি সম্ভাব্য দিক, রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যবসায়িক বিরোধ, এই দুইটি বিষয়কেই গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। একটি সূত্র জানিয়েছে, তারা খুব দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চায়। প্রকাশ্য রাস্তায় এভাবে একজন রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যা করার ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে আতঙ্ক ও ক্ষোভের ছায়া। সাধারণ মানুষ বলছেন, এমন একটি ঘটনাও যদি নিরাপদে তদন্ত ও বিচার না হয়, তাহলে কারো জীবনই নিরাপদ না। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।